যখন শুনতো তার একজন কন্যা সন্তান দুনিয়ার জমিনে আবির্ভাব করবে, বাবা এটাকে নিজের জন্য কলঙ্কের বিষয় মনে করত। মা যখন জানতো আমার গর্ভে একটা কন্যা সন্তান কিংবা আমার গর্ভ থেকে কন্যা সন্তান প্রসব হবে, মা লজ্জায় সমাজ থেকে মুখ লুকায়া ফেলাইতো। মা যখন বাচ্চা প্রসব করত, ধরনী যখন মাকে বলতো তোমার গর্ভ থেকে দুনিয়ার জমিনে আগত সন্তানটা কন্যা সন্তান, বাবাকে যখন সংবাদ দিত, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যাল্লা মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, তারা লজ্জায় নিজের মুখটা লুকায়া ফেলতো, বড় লজ্জা বোধ করত, অপমান বোধ করত। কন্যা সন্তানের এই অপমান থেকে নিজেকে রক্ষা করার জন্য কন্যা সন্তানকে মাটির নিচে জ্যান্ত দাফন করে ফেলত। সেদিন মা ও বোন, সেদিন ইহুদি তোমার পক্ষে দাঁড়ায় নাই, সেদিন খ্রিস্টান তোমার পক্ষে দাঁড়ায় নাই, সেদিন তথাকথিত মানব সভ্যতা তোমার পক্ষে দাঁড়ায় নাই। ওগো মা, ওগো বোন, সেদিন সর্বপ্রথম মানবতার মুক্তির কানে দাঁড়িয়ে, মানবতার কানে কানে যে আযান পৌঁছে দিয়েছেন, মানবতার মুক্তির দূত, মানব সভ্যতার মুক্ত প্রতীক রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সেদিন মানবতার কর্ণকুহরে পৌঁছে দিয়েছেন। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম আন-নিসা ওয়াত-তাইব ওয়া জুইলাত কুররাতু আইনি আস-সালাহ। হে দুনিয়ার জমিনের মানুষ, দুনিয়ার জমিনে নারীকে তোমরা ঘৃণা করো না, আমি মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আমি শুধুমাত্র মানুষের মধ্যে শ্রেষ্ঠ নয়, সমস্ত আম্বিয়া কেরামের মধ্যে শ্রেষ্ঠ। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সোয়া লক্ষ আম্বিয়া কেরাম এসেছিলেন। সমস্ত আম্বিয়া কেরামের সর্দার আমি নবী। আমি নবী ঘোষণা দিচ্ছি, যেই নারীকে তুমি কলঙ্কিনী মনে করো, যেই নারীকে তুমি অসম্মানের বস্তু মনে করো, আমি নবী ঘোষণা দিচ্ছি হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম আন-নিসা, আমি নবী দুনিয়ার জমিনে সেই নারীকে অনেক ভালোবাসি। সাউন্ড একটু কমায় দাও, স্বাভাবিক রাখেন। তাহলে নারী সেদিন বিশ্ব সভ্যতা তোমার ভালোবাসার স্লোগান করে নাই, তোমার বাবা তোমাকে ভালোবাসি বলে নাই, তোমার ভাই তোমাকে ভালোবাসি বলে নাই, ইহুদি তোমার পক্ষে দাঁড়ায় নাই, খ্রিস্টান তোমার পক্ষে দাঁড়ায় নাই। সেদিন তুমি ছিলা দুনিয়ার অন্যান্য ভোগ সামগ্রীর মতো একটা ভোগ বস্তু। সেদিন তোমার অবস্থা কি ছিল জানোনি? একজন পুরুষ মারা গেলে তার সম্পদের ভাগীদার যেমনি ভাবে তার সন্তানরা হয়, একজন পুরুষ মারা গেলে তার স্ত্রীকেও তেমনি ভাবে বন্টন করা হতো মিরাসের সম্পত্তি হিসাবে। ইহুদি এবং নাসারা, তুমি যখন মাসে খায়জাগ্রস্ত হতা, ইহুদি নাসারারা তোমার কাছে আসতো না, তোমার স্বামী তোমার সঙ্গ দিত না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অসুস্থতাকালীন স্ত্রীকে সময় দিতেন, মা বোনদেরকে সময় দেওয়ার আদেশ সাহাবায়ে কেরামকে করলেন। ও নারী, তোমার ইজ্জত ইহুদি দিতে পারে নাই, তথাকথিত মানব সভ্যতা দিতে পারে নাই। দুনিয়ার জমিনে তোমার ইজ্জত দিয়েছিল একমাত্র ইসলাম। সুতরাং যে ইসলাম তোমাকে বাঁচার অধিকার দিয়েছে, যে ইসলাম তোমাকে ভালোবাসি বলে কাছে টেনে নিয়েছে, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, সেই ইসলামের দেওয়া বিধান ব্যতীত অন্য কোন বিধান তন্ত্র মন্ত্র মানার অধিকার তোমার নাই। স্বাধীনতা না, অধিকারই নাই। স্বাধীনতা তো বুঝবেন পরে, আপনার অধিকার থাকলে আপনার স্বাধীনতা, কোনটা মানবেন এটা না ওটা, আপনার কোনো অধিকার নাই। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারা, তোমার কোনো অধিকার নাই ইসলামের দেওয়া বিধান ব্যতীত অন্য কোনো বিধান তোমার জীবনে বাস্তবায়ন করা। কিসের কথা? আমার কথা? কার কথা? কোরআনের কথা। কার কথা? আল্লাহর কথা।
একজন নারীর জীবনে মৌলিক চারটা অবস্থান। কয়টা? চারটা অবস্থান। এক নাম্বার, একজন নারী যখন দুনিয়ার জমিনে আগমন করবে, একজন নারী যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবে, সর্বপ্রথম সেই নারী কারো না কারো কন্যা সন্তান হবে, মেয়ে হবে। সেই মেয়েকে যেন বাবা কলঙ্কিনী মনে না করে, সেই মেয়েকে বাবা যেন অসম্মানের বস্তু মনে না করে। আল্লাহর হাবিব দুনিয়ার জমিনের বাবাদেরকে ডাক দিয়া বলেন, ও দুনিয়ার জমিনের বাবারা শুনছুনি, মান আলা জারিয়াতাইনে দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনে, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুইটা কন্যা সন্তান দেবে। আর হাদিসে আছে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা তিনটা কন্যা সন্তান দেবে। আর হাদিসে আছে শুধুমাত্র যে ব্যক্তিকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করবে। মান আলা জারিয়াতাইনে, যেই ব্যক্তিকে আল্লাহ কন্যা সন্তান দান করবে, কন্যা সন্তান পেয়ে ওই ব্যক্তি মন খারাপ করবে না, ওই ব্যক্তি পেরেশানি নিবে না। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি যদি ওই কন্যা সন্তানের উত্তম দেখাশোনা করে, কন্যা সন্তানকে উত্তম শিক্ষা দীক্ষা দিয়ে তার সমস্ত হুকুকাত আদায় করে উত্তম পাত্রের হাতে পাত্রস্থ করে দেয়, আমি নবী ঘোষণা দিচ্ছি ওই ব্যক্তি পরকালীন জিন্দেগিতে আমার পার্শ্ববর্তী জান্নাতে অবস্থান করবে। এরপরে নারীর দ্বিতীয় অবস্থান, নারী যখন দুনিয়ার জমিনে আগমন করবে, সেই নারী কারো না কারো বোন হবে, বোন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের ভাইদেরকে ডাক দিয়া বলেন, ও ভাইরা, তোমার বোন দুনিয়াতে আগমন করলে বোনকে কলঙ্কিনী আর অসম্মানের বস্তু মনে করো না, বরং আমি নবী ঘোষণা দিচ্ছি, তুমি যদি তোমার বোনের হক আদায় করো, তুমি যদি তোমার বোনকে উত্তম শিক্ষা দীক্ষা দিতে পারো, আমি নবী ঘোষণা দিচ্ছি, কুন্না লাহু হিজাবাম মিনান নার, তোমার এবং জাহান্নামের মাঝে তোমার এই বোন পর্দা হয়ে দাঁড়ায়া যাবে। তিন নাম্বার নারীর অবস্থান, এই নারী কারো না কারো স্ত্রী হবে। দুনিয়ার জমিনের কোন স্বামী যেন তার স্ত্রীকে কলঙ্কিনী মনে না করে, দুনিয়ার জমিনের কোন স্বামী যেন তার স্ত্রীকে অসম্মানের বস্তু মনে না করে। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের স্বামীদেরকে ডাক দিয়া বলেন, ও দুনিয়ার জমিনের স্বামীরা, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, আমি আল্লাহ তোমার মালিক হয়ে তোমার কাছে সুপারিশ করতেছি, দুনিয়ার জমিনে তুমি তোমার স্ত্রীর সাথে সব সময় সৎ ব্যবহার করবে, কখনো কর্কশ ব্যবহার করিও না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও দুনিয়ার স্বামীরা, ইস্তাউসু বিন নিসাই খায়রা, তুমি কল্যাণ কামনা করার জন্য দুনিয়ার জমিনে কত কাজের মধ্যে না মনোনিবেশ করলা, আমি নবী ঘোষণা দিচ্ছি, তুমি যদি দুনিয়ার জমিনে খায়ের এবং কল্যাণ কামনা করতে চাও, তাহলে তুমি তোমার স্ত্রীর মধ্যে দুনিয়ার জমিনে কল্যাণ কামনা করো। নারী তোমার চার নাম্বার অবস্থান, দুনিয়ার জমিনে তুমি কারো না কারো মা হবে, মা। তুমি মা হওয়ার পর তোমার সন্তান যেন তোমাকে কলঙ্কিনী মনে না করে, তোমার সন্তান যেন তোমাকে অভিশপ্তা মনে না করে। আমি তোমার সন্তানের কানের মধ্যে ঘোষণা পৌঁছায়া দিলাম, ও সন্তান, দুনিয়ার জমিনে তোমার মায়ের পায়ের নিচেই তোমার জন্য জান্নাত নিহিত রাখা হয়েছে। সুতরাং হে বাবা, তোমার যদি কন্যা সন্তান হয়, এই কন্যা সন্তান তোমার জন্য সম্ভ্রম। হে ভাই, তোমার যদি একটা বোন হয়, বোন তোমার জন্য ইজ্জত। হে স্বামী, তোমার স্ত্রী তোমার জন্য কলঙ্কিনী নয়, তোমার স্ত্রী তোমার জন্য রহমত। হে সন্তান, তোমার মা তোমার জন্য অভিশপ্তা নয়, আমি নবী ঘোষণা দিচ্ছি, তোমার মা তোমার জন্য জান্নাত। হে নারী, দুনিয়ার জমিনে আর কেউ তো তোমাকে বাঁচতে দিল না। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূল, কায়েস ইবনে আসিম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহিলি সভ্যতার সময় আমার আটটা কন্যা সন্তান ছিল, সেই কন্যা সন্তানদেরকে আমি জ্যান্ত মাটির নিচে দাফন করে ফেলি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যখন আপনার জবান থেকে কন্যা সন্তানের এই সমস্ত ফজিলতের কথা শুনি, আমার দুঃখে কলিজাটা ফেটে যায়। ইয়া রাসূলুল্লাহ, সর্বশেষ আমার যেই কন্যা সন্তান দুনিয়ার জমিনে আগমন করলো, আমার কন্যা সন্তান আমার ঘরে খাচ্ছে, আমার ঘরে বড় হচ্ছে, আমি সহ্য করে নিতে পারছি না, এটা আমার আত্মমর্যাদায় বড় আঘাত হানতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন তার মায়াকে আমি বুঝাইয়া একটা ভায়না ধরে তাকে আমি অনেক দূরে একটা মরুভূমিতে নিয়ে গেলাম।
সেই মরুভূমিতে আমি আগ থেকেই একটা গর্ত খনন করে রেখেছিলাম। আমি সেই গর্তের কাছে গিয়ে আমার কন্যা সন্তানকে বললাম, ওগো আমার আদরের কন্যা সন্তান, এই গর্তটা খনন করে এখান থেকে আমি পানি উত্তোলন করতে চাই। নিচে অনেকগুলো বালি আছে, তুমি নিচে নেমে বালিগুলো আমার হাতে উঠাইয়া দাও। আমার কন্যা সন্তান যখন নিচে নামলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উপর থেকে আমার কন্যা সন্তানের উপর বালি চাপা দিতে লাগলাম। আমার মেয়েটা ডাক দিয়া বলে, আব্বু, তুমি না আমার এখানে নামাইছো তোমার হাতে বালুগুলো নিচের থেকে তুলে দেওয়ার জন্য, এখন কেন আমার উপরে বালু দিচ্ছ? আমি আমার কন্যা সন্তানের কথার দিকে ভ্রুক্ষেপ করলাম না, কর্ণপাত করলাম না। আমি আমার কন্যা সন্তানের উপর বালিগুলো ঢালতে লাগলাম। এক পর্যায়ে তার মাজা পর্যন্ত বালুর নিচে চলে গেল। আমার সন্তান ডাক দিয়া বলে, আব্বু। এরপর আবার আমি তার উপর বালি দিতে লাগলাম। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি গুনাহ করে, কোন ব্যক্তির মধ্যে যদি ঈমানের নূর না থাকে, কুন্না লাহু হিজাবাম মিনান নার, ওই ব্যক্তির অন্তরটা পাথরের মতো। কোন ব্যক্তির মধ্যে যদি ঈমানের নূর না থাকে, ফাহুয়া কাল হিজারা, ওই ব্যক্তির অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে যায়। আল্লাহর নবীর এই কথা অনুযায়ী ওই ব্যক্তির মধ্যে যেহেতু ঈমান ছিল না, তার অন্তরটা ছিল প্রচন্ড, সে তার কন্যা সন্তানকে বালুর নিচে মাটি